করে নেবে সবাই। কিন্তু জীবনে প্রথমবার এরকম হলো যে আই এম দ্য লাস্ট ওয়ান টু বোর্ড দ্য ফ্লাইট। চললাম কাশ্মীর বন্ধুর বিয়েতে। একজন নয়, দুজন নয়, 3 জন বন্ধুর বিয়ে একসঙ্গে। আর আমার সঙ্গে আমার সাথী এবারে আমার কো অ্যাক্টর সৈয়দ আরফিন। সকাল 11টায় পৌঁছে গেলাম শ্রীনগর। আমার বন্ধু গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য। ব্যাস ওর গাড়িতে উঠে পড়লাম। এই যে আমার বন্ধু রাজু, যার বাড়িতে গিয়ে আমি থাকি ওখানে। আর এই আরফিন। রাস্তা ধরে ঝিলাম পেরিয়ে আমরা এগোতে লাগলাম শহরের ভেতরে। সুন্দর সকাল, ঠান্ডা অবশ্যই আছে, বেশ ঠান্ডা, কাঁপছিলাম। আর সোজা চলে গেলাম হচ্ছে একেবারে আমরা ডাল লেকে। ঠিক করেছিলাম প্রথম দিনটা থাকবো হাউস বোটে। বন্ধু অবশ্য বলছিল বারবার ওর বাড়ি গিয়ে থাকতে, তা আমি বললাম যে না, হাউস বোটেই থাকি। তখন দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, বেশ খিদে পেয়েছে আমাদের সবার। তো ঠিক করলাম যে আগে আমরা লাঞ্চ সেরে নেব। রাজু নিয়ে গেল একটা জায়গায়, ডাল লেকের একদম পাশেই, দাওয়াতে বাজবান। আমি আর আরফিন আমরা এতক্ষণ ডাল লেকে বেরিয়ে আবার ফিরছি আমাদের হাউস বোট, এই যে সাইমা প্যালেস। আর কি দারুণ একটা ভিউ এখান থেকে, জল, লাইট, হাউস বোট সব মিলিয়ে। আরফিন কেমন লাগছে? হাউস বোটে তো প্রথমবার থাকছো। ভীষণ ভালো লাগছে। ভালো বলো। খুব সুন্দর, বেশ একটা অন্যরকম ভাইব আছে না এখানে। কথা বলতে কি এখানে ভালোর সাথে সাথে বলবো, মানে নেচার তো খুবই ভালো, এখানে মানুষজন খুব ভালো। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, মানে সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ। এটা যখন হয়ে যায় আরো বেশি ভালো লাগে। সেটা। ডাল লেক তো অনেক রকম দেখেছেন, কিন্তু ডাল লেকের এই ব্যাক সাইড খুব একটা আমি আমার ভিডিওতে কখনো দেখাইনি। আমি ডাল লেকের একদম পেছন দিকে যেখানে আছি হাউস বোটে, সকালবেলা উঠে আমরা দুজনে মিলে এসছি একটু দেখতে। এখানে দুটো অ্যাবান্ডেন্ট হাউস দেখা যাচ্ছে একটু ডিস্টেন্সে, দুটোই পণ্ডিতের ঘর। এটা একটা আর এটা একটা। আর এখানে একটু নোংরা, গাছগাছালি, ছোট ছোট হাউস বোটস। আর একজন শিকারে চালিয়ে যাচ্ছে। এখন সবাই ঘুমোচ্ছে, 7:30 8টা বাজে। ঘুম ভাঙেনি কাশ্মীরের, বিকজ ইটস ভেরি কোল্ড রাইট নাও। কাল রাত্রে 8 ডিগ্রিজ গেছে। আর এই যে আমার বন্ধু আরফিন, এও ভিডিও করে যাচ্ছে। তাহলে ঘুম ভাঙলো, আরফিন আমাকে বললো চলো বাইরে বসে কাভা খাবে। আমি বললাম ঠিক আছে চলো কাভা খাই বাইরে বসে। আর বাইরে এসেই যেটা সবার আগে নজরে গেল সেটা হলো পাহাড়ের মাথায় শঙ্করাচার্যের মন্দির। হাউসবোটের কাজগুলো কিন্তু দেখার মতো, কাঠের কাজ দেখুন কি দারুণ, কি সূক্ষ্ম কাজ। আমি দেখে ভাবছিলাম যে এক একটা হাউসবোট কমপ্লিট করতে, এই কাজগুলো কমপ্লিট করতে কত দিন কত মাস সময় লেগেছে মেবি। প্রত্যেকটা হাউসবোটের বাইরে এরকম বসার জায়গা, কার্পেট পাতা, আর জলের ওপর সিঁড়ি, ঝুল বারান্দাও আছে সবগুলোতে। আমরা যেখানে আছি সেখানেও আছে। এখন শিকারা রাইড নিচ্ছি বটে, কিন্তু খুব একটা বেশিক্ষণের জন্য নয়। তার কারণ আমরা চলে যাচ্ছি এখন সৌরা বন্ধুর বিয়েতে। আমি করছি আরফিনের ভিডিও, আরফিন করছে আমার ভিডিও। কি অদ্ভুত ব্যাপার। আর সকালবেলা একদম টলটল করছে জলটা, হ্যাঁ ডালের। আর ওই যে বলছিলাম সূর্য, আর ঠিক নিচে দেখুন শঙ্করাচার্যের মন্দিরের মাথা। What a beauty. नहीं नहीं नहीं, अभी नहीं, अभी सौरा जाना है। आपका नाम? मुदस्सिर। मुदस्सिर भाई हमको लेके जा रहे हैं। आप कहाँ से सर? कलकत्ता। 7th टाइम कश्मीर। इसलिए मैंने कहा ना राइड वाइड सब ले लिया। कश्मीर कैसा लगा सर? आपको तो पता होना चाहिए, 7th टाइम।
এই যে আমার বন্ধু ইরশাদ, এর নিকা হচ্ছে, নিকা পড়া হচ্ছে। মৌলভী সাহেব নিকা পড়ছে বসে, আরও বলছে কবুল হ্যায়। ব্যাস কবুল হয়ে গেল। এবার ইরশাদের বাড়ির লোকেরা রওনা হলো মেয়ের বাড়ি মৌলভীকে নিয়ে। সেখানে জিজ্ঞেস করা হবে মেয়েকে যে তার নিকা কবুল কিনা। এরই মাঝে আমি চলে গিয়েছিলাম একবার ইউসুফের বাড়ি। ইউসুফ আর গুলজার দুই ভাই, তাদেরও বিয়ে একই দিনে। ওহ, কি টানা পড়েন! সেখানে রাত্রিবেলা বসেছিল মজলিস, গান, কাশ্মীরি গান আমিও গিয়েছিলাম। नारानागेर दिखे আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। और ये रास्ता, ये देखो, এখান থেকে সোজা উপরে উঠে যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই। ছোট ভাই না शाहिद भाई? छोटो भाई, मतलब छोटा भाई। और छोटो भाई का दोस्त है मेरे साथ सजाद भाई, और আমার কলকাতার বন্ধু, আমার কো অ্যাক্টর আরফিন। খুব মজা লাগছে আজকে, কারণ রোদ আছে, ওয়েদার ভালো, ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে বাইরে। গাড়িতে তো কষ্ট হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যাবে কতটা কষ্টের। বাট উই আর এনজয়িং। বাস নারায়ণগঞ্জের একদম কাছাকাছি আছি, আর জাস্ট কয়েকটা বেন্ডস বাকি। ক্রমশ ওপর দিকে উঠছি আমরা, বোঝাই যাচ্ছে। ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, কিন্তু ভালোই লাগছে। রাস্তার ধারে ছোট ছোট মসজিদ। আমরা উঠতে উঠতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এখানে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে কাশ্মীর গ্রেট লেকস ট্রেক, মানে 7 লেকস যেটাকে বলে। এই ট্রেকিং এখান থেকে শুরু হয়। গাঙ্গবল লেক যেটা আছে, আমার এই যে বন্ধুরা শাহিদ ভাই এবং সাজাদ ভাই, এরা গিয়েছিল লাস্ট সামারে। আমি ওদের ভিডিও ফটো সব দেখলাম। একটা সাংঘাতিক ট্রেক, 6 ঘন্টার উপর লাগে এই রাস্তা ধরে। এই যে রাস্তাটা, এটা ধরে যেতে হয়। নারানাগ আসা যার জন্য, এই হচ্ছে নারানাগ টেম্পল, বিখ্যাত নারানাগ টেম্পল। এখন এখানে কোনো পুজো হয় না, টেম্পল বন্ধ পড়ে আছে। হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে এবং সেটাকে ঘিরে রাখা হয়েছে। আমরা একটু পরেই এর ভেতরে ঢুকবো এবং ঢুকে দেখবো যে ভেতরে কি আছে। কিন্তু এই যে গেটটা, বা গেটের ভেতরে যে প্রথম মন্দিরটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ অ্যামেজিং। দেখে সত্যি মনটা খারাপ হয়ে যায় যে একটা সময় এখানে কত শত লোক এসে প্রার্থনা পুজো করতো, কিন্তু আজ কিচ্ছু নেই। আজ জাস্ট খালি পড়ে আছে। এই যে এখানে মন্দিরগুলো, ভাঙা মন্দির, আর এটা হচ্ছে মেন মন্দির। সবটাই শিব মন্দির। চলুন আপনাদের দেখাই একটু ঘুরিয়ে।
মেন মন্দির ছাড়াও ছোট ছোট যে মন্দিরগুলো সেখানে কিন্তু শিবলিঙ্গ ছিল, তার প্রমাণ এই বেসগুলো এখন এরমভাবে রয়ে গেছে। কিছু কারুকার্য এখানে ছিল যেগুলো আর নেই, মোস্টলি ডিস্ট্রয়েড ডিউ টু আর্থকোয়েক, ন্যাচারাল ক্যালামিটি। This is the full view of Naranak temple, a part of it. আমি আমার মনের অন্তর থেকে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাচ্ছি দুজনকে যারা আমাকে এখানে নিয়ে এসেছে, আমার দুই ভাই, কারণ ওরা না নিয়ে এলে আমার আজকে নারানাক দেখা হতো না। আর এইখান থেকে আমরা এই যে রাস্তাটা এখান থেকে ঘোড়া নামছে না, এখান থেকে আমরা যদি চলে যাই দূরে জুম করে, টেম্পলের আরও একটা পার্ট দেখা যাচ্ছে, সেটা আমি একটু পরেই ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ওয়ে টু দুমেল। দুমেল এখানে একটা নদী, এখান থেকে প্রায় 1.5 ঘন্টা হাঁটলে তবে দুমেল নদীতে যাওয়া যায়, কিন্তু সেটা আজকে আর যাচ্ছি না। তার কারণ এখন যেহেতু উইন্টার টাইম, তো দুমেল নদীর জল একেবারে শুকিয়ে গেছে। তার কারণ পাহাড়ের ওপর গ্লেশিয়ার গলছে না, তো সেজন্য নদীতেও জল নেই। এবার আমি ওই যে ওপর থেকে রুইন্স দেখাচ্ছিলাম নারানাক টেম্পলের, সেই রুইন্সের দিকে এগোচ্ছি। এই সিঁড়িগুলো ভালো, উঠতে নামতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারোর। চওড়া সিঁড়ি, বড় বড় প্ল্যাটফর্ম, আর ওই দূরে দেখা যাচ্ছে নারানাক টেম্পলের বাকি অংশ। यहाँ से चले? अच्छा ठीक है। শাহিদ ভাই বললো ধীরে ধীরে যেতে, তাই আমি পাথরে পা রেখে রেখে আস্তে আস্তে করে নামছি, কারণ সঙ্গে মোবাইল আছে, ক্যামেরা ঠিক করে তুলতে হবে ছবি। যদিও সিঁড়ি আছে এখানে, তাও এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছবো। ওই যে ওরা যাচ্ছে, অনেক দূরে চলে গেছে ওরা, আমি একটু পেছনে রেকর্ড করছি। হিস্টোরিক্যাল প্লেসেস আমার খুবই পছন্দ, আর বিশেষ করে আমি যাকে নিয়ে বই লিখবো, আমার নেক্সট বই, সম্রাট ললিতাদিত্য, তার জন্যই এখানে আমার আশা। এই মন্দির, নারানাক মন্দির, তারই বানানো 8th সেঞ্চুরিতে। কিছু নেই, জাস্ট কিছু পাথর পড়ে আছে, টোটালি ডিস্ট্রয়েড, যেটা বলছিলাম। এখানে পিলার ছিল বোঝা যাচ্ছে, এই যে। আর এখানে অদ্ভুত আকারের কিছু কিছু পাথর আছে, এই যে এখানেও পিলার ছিল, কত রয়ে গেছে, জল জমে আছে এখন। এখানেও পিলার দিয়ে এলাম, টপকে টপকে পাথরগুলো। আর এইখানে মাঝখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ আছে, আমি কাছে গিয়ে দেখাচ্ছি। একসময় যখন এই মন্দির চালু ছিল এবং এখানে এই যে সিন্ধু নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, এখান থেকে মানুষ জল নিয়ে এখানে এসে পুজো দিত, শিবের মাথায় জল ঢালতো, অফকোর্স, কারণ এখানে তো গঙ্গা নেই। এটা ভাবলেই একটা অদ্ভুত ফিলিং হচ্ছে ভেতর থেকে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই সময়টাকে দেখতে ইচ্ছে করছে, যে সময়টা এখন আর নেই। আর বারবার এটাই মনে হচ্ছে যে যদি আরেকবার যদি মন্দিরটাকে নতুন করে গড়ে তোলা যেত, যদি আবার এখানে শিবের পুজো শুরু হতো, তাহলে কি ভালোই না হতো। এই শিবলিঙ্গ ভেঙে গেছে, কিচ্ছু নেই আর, শুধু বেসটা পড়ে আছে। আর এই পাশে একটা শিবলিঙ্গ এখনো অবশিষ্ট আছে, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম, দেখুন। ঠিক শিবলিঙ্গ যেরকম হয় সেরকম নারানাক মন্দির।
এখানে একটা অদ্ভুত আকারের চৌবাচ্চা, বোঝাই যাচ্ছে জল স্টোর করে রাখা তো মন্দিরে কাজের জন্য। তো এইরকম এখানে মন্দির, আর এখানে এই নল দেওয়া চৌবাচ্চা। আর এইখানে আরও একটা মন্দির পরিত্যক্ত, ভাঙা। হ্যাঁ, ফাইনালি এখানে দর্শন পাওয়া গেল। ওম নমঃ শিবায়।